আসসালামু আলাইকুম সবাইকে। এক এক করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ। এখন বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমি জানি না আমি চান্স পাবো কিনা। মূলত এই সিচুয়েশনে এসে 3 ক্যাটাগরি স্টুডেন্ট বের হয়। সেই 3 ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়ে আজকের এই ভিডিও। তো এক এক করে আমি সেই ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে আলোচনা করি। প্রথম কথা বলি, যাদের প্রিপারেশন ভালো ছিল এবং তারা পরীক্ষাও ভালো দিয়েছে, বাট তাদের যেই কাঙ্ক্ষিত যে সাবজেক্ট পাওয়ার কথা সেই সাবজেক্টটা তারা পাবে না, অর্থাৎ তাদের পজিশনটা একটু মাঝামাঝি চলে গেছে, কিন্তু তাদের প্রিপারেশন ভালো ছিল। তারা মূলত একটু ডিপ্রেশন আছে যে আমি কি এই সাবজেক্টে পড়বো নাকি নেক্সট যেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে সেখানে দিব। তো তাদের জন্য একটা সাজেশন থাকবে যে ভাই তোমরা তো অলরেডি বুঝে গেছো তোমাদের কি করতে হবে না করতে হবে। তোমাদের মেইনলি এখন যেটা করতে হবে, প্রত্যেকটা এক্সাম ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া শেষ, জাহাঙ্গীরনগর শেষ, এরপরে যতগুলো আছে বিউপি শেষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, একদম শেষ বিশ্ববিদ্যালয় পরীক্ষা পর্যন্ত ফাইটটা দিয়ে যেতে হবে। বিকজ আমার যেহেতু একটা ভালো সাবজেক্ট, সবার একটা লালিত স্বপ্ন থাকে আর্টসের স্টুডেন্টদের, তাদের হচ্ছে লতে পড়ার স্বপ্ন থাকে বা বাহিরের দেশে স্কলারশিপের জন্য ভালো একটা সাবজেক্ট তারা চুজ করে থাকে। তো তাদের জন্য সাজেশন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া, যেহেতু চান্স হয়ে গেছে, এই না যে আমার একদম ছেড়ে দিতে হবে। এরপরে থাকবে যে তোমাদের এখন অন্য কোনো কাজ নেই, শুধু বিগত আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিই, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত এক্সাম যত বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক আমাকে ঘেটে ঘেটে দেখতে হবে যে কি আসছে, নতুন করে আর রিভিশন দেওয়ার কিছু নেই, নতুন করে পড়ার কিছু নেই। এরপরে আসবে এখন বেশি থেকে বেশি মডেল টেস্ট দেওয়া, নতুন করে আর কোনো কিছু পরে মাথাটা হ্যাং করার দরকার নেই, অলরেডি তোমরা জানো। মডেল টেস্ট দাও, যেখানে ভুল হচ্ছে সেই জায়গাগুলো ঠিক করো। এরপরে আসি যাদের এভারেজ মোটামুটি, তারা হচ্ছে তাদের এমন একটা পজিশন আসছে যেই পজিশন দিয়ে না তাদের চান্স হচ্ছে না ভালো সাবজেক্ট আসতেছে, বা চান্স হলেও ভালো সাবজেক্ট আসতেছে না, এমন একটা সাবজেক্ট আসতেছে যেখানে পড়ার তার ইচ্ছা নেই। তো তাদের জন্য সাজেশন থাকবে ভাই, সামনে তো তোমার জন্য এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছর মতন সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে। এখন যেই পজিশন, এই পজিশন দিয়ে আমি পাশ করেছি, বাট আমার চান্সটা হচ্ছে না বা আমার সাবজেক্ট আসবে না, তাদের জন্য সাজেশন থাকবে নেক্সট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে কোপ দেওয়ার জন্য। এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে এগুলোর যত রকমের কোশ্চেন আছে, কোথায় থেকে করে, বাংলা ইংরেজি কোথায় থেকে করছে, সবগুলো আইডেন্টিফাই করে দেন করা। এরপরে আমাকে যেটা করতে হবে, আইডেন্টিফাই দ্য মিস্টেক। আমি কি কি মিস্টেক করছি প্রিভিয়াস যেই এক্সামগুলো হলো, আমি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে পরীক্ষাগুলো দিলাম, এগুলোতে আমি বুঝতে পেরেছি যে আমার ইংরেজিতে ল্যাকিং না বাংলাতে না জিকেতে, আমি কোথায় ল্যাকিং আসলে, সেই জায়গাগুলোতে ফোকাস করা এই লাস্ট টাইমে। এখন নতুন করে পড়ে একদম সব কিছু ঘোলানোর কোনো দরকার নেই, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোথায় ভুল করছি। এই আইডেন্টিফাই করার জন্য আমাকে করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে, বিভিন্ন অনলাইন অফলাইনে বেটার হয়, অফলাইনে একদম বসে পরীক্ষা দেওয়ার মতন, বা অনলাইনে দিলে আরও ভালো হয়, অনলাইন টাইমটা ওয়েস্ট হয় না। তো অনলাইনে বসে থেকে পরীক্ষা দিলাম, এরপর দেখলাম আমার যে যে জায়গাগুলোতে যে এরিয়াতে ভুল আছে সেই ভুলগুলো আইডেন্টিফাই করে দেন আমাকে সেই মিস্টেক নিয়ে কাজ করতে হবে। এরপর থাকবে যে আমাকে বেশি থেকে বেশি এখন কোশ্চেন ব্যাংক, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম কোশ্চেন ব্যাংক একদম শেষ করে ফেলবো, আমি চট্টগ্রাম দিলে চট্টগ্রামের যত বিগত সালের আসছে সব একদম খেয়ে ফেলবো। তো এটার জন্য আমি আপনাদের জন্য একটা লাস্টে একটা অফার আছে, সেই অফারের জন্য ভিডিওটা একটু শেষে আমি সেই অফারটা দিচ্ছি। আচ্ছা, এরপরে যে ক্যাটাগরি থাকবে সেটা হচ্ছে যাদের পাশই করতে পারতেছেন না, ফেল করছেন, সামহাও তারা হচ্ছে প্রশ্ন যে প্যাটার্ন সেটা বোঝেন নাই, বা আপনাদের প্যানিক করে গেছেন, বা আপনার প্রিপারেশনটা গোছানো ছিল না। তাদের জন্য আমি বলবো যে একেবারে হতাশ হওয়ার কিছু নেই, বিকজ আপনাকে এই লাস্ট টাইমে এসে আপনাকে করতে হবে কি, কনফিডেন্সটা ধরে রাখতে হবে যে আমার শেষ একদম গুচ্ছর পর্যন্ত আমি লড়ে যাবো। এই কারণে আমি লাস্টে একটা টপিক লিখেছি যে টার্গেট গুচ্ছ। যাদের ফেল করতেছেন, হচ্ছে না, তারা তো আর এখন কামব্যাক দিয়ে রাজশাহীতে বা চট্টগ্রামে টপ করতে হয়তো বা পারবেন না, কিন্তু যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন আপনাদের হিউজ টাইম। কারণ আমি যদি গুচ্ছর এপ্রিল পর্যন্ত হিসাব করি, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেন এপ্রিল, সো আমি এটা বাদ দিলাম, এখানে পড়া হবে না। এই 1, 2, 3 এই 3 মাসে যদি আমি একদম বেসিক থেকেও শুরু করি, তাও আমি গুচ্ছর মতন বিশ্ববিদ্যালয় টপ করে ইসলামী ইউনিভার্সিটি, ল, বরিশাল বিশ্ববিদ্যালয়, যার যেখানে যে রিজিয়নের টার্গেট সেখানে চান্স পাওয়া পসিবল, যদি আমি লাস্ট এই 3 মাসটাকে কাজে লাগাইতে পারি। আচ্ছা, এরপরে আসি আমাদেরকে, আমরা তো এই যে ভুলগুলো করছি, ভুলের মধ্যে একটা ছিল যে আমি সব পড়েছি। এখন আমাকে যেটা করতে হবে, গুচ্ছতে যেটা আসে সেই স্পেসিফিক টপিকগুলো পড়া। আমি সেই স্পেসিফিক ইংরেজি কোন এরিয়াতে, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে আসে, সমাজ থেকে আসে বাংলাতে, জিকেতে কোথায় থেকে, সংস্থা থেকে করে না জাতিসংঘ থেকে করে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে একদম স্পেসিফিক টপিক ধরে ধরে আমাকে শেষ করতে হবে। সব কিছু পড়ে আসলে চান্স হবে না, এটা আমি এতদিনে আই গেস আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এরপরে যেটা থাকে এই যে ফেল যে বললাম, কেন ফেল, বিকজ অফ আপনি হচ্ছে
সিস্টেমটা বুঝেন নাই, আগেই পড়াশোনা শুরু করছেন, কিন্তু আপনার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করা। কোশ্চেন ব্যাংক যদি সলভ করে যেতেন তাহলে বুঝতে পারতেন যে কোথায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, কোথায় থেকে জাহাঙ্গীরনগর করে। সেটা বুঝে গেলে আপনার জন্য আই গেস ফেল করা লাগতো না, বা আপনার পজিশনটা একদম পিছায় গেছে বা পাশই করতে পারেন এটা হইতো না। সো এই ছিল বেসিক্যালি আজকের এই 3 ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা। আচ্ছা, আপনাদের জন্য একটা অফারে কথা বলেছিলাম, সেই অফারটা হচ্ছে আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17 তারিখে পরীক্ষা দিবেন এ ইউনিটের, যাদের মানে মানে এখন পরীক্ষা দিবেন বাট প্রশ্নটা নাই, মানে কি বিগত সালে যে কোশ্চেন ব্যাংকটা আপনার কাছে নাই, তো যারা এই প্রশ্নটা চান তাদের জন্য একটা অফার। সেটা হচ্ছে আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10 বছরের কোশ্চেন নিতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে 10 জনকে শেয়ার দিয়ে আপনি জাস্ট স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের যে পেজ আছে সেই পেজে বা আমাদের যে কোনোভাবে আমাদেরকে যদি জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, এবং আমাদের এই আমি স্ক্রিনে শো করে দিব যে এই নাম্বারে যদি আপনি আমাদেরকে 10 জনকে শেয়ার দিচ্ছেন, এটা যদি আমাকে স্ক্রিনশট পাঠাতে পারেন তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10 বছরের প্রশ্ন আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।